নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। তো সন্ধ্যাবেলা একটা কাপড় পরে নিলাম। কাপড়টা পরে নিয়ে এখন রেডি হয়ে গেছিলাম। তারপর মাথা আঁচড়ানো হয়ে গেছে। তারপর দেখলাম যে কপালে টিপটা পরা হয় না। তারপর টিপটা পরে নিলাম। তো সন্ধ্যাবেলা বাবু কেক কাটা হবে। ওইজন্য বাবুর জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট বার করছি। এই গেঞ্জি প্যান্টটা বাবু পরে আজ সন্ধ্যাবেলায় কেক কাটবে। এই দেখুন এই গেঞ্জি প্যান্টটা নতুন, একবারও পরেনি, তুলে রেখেছিলাম। তো ওই জন্য ভাবলাম যে এখন এই গেঞ্জি প্যান্টটা বার করে দিই, তাহলে এটা পরে বাবু কেক কাটবে। এই যে ওই কেকটা নিয়ে এসেছে ওর দাদু, মানে সন্ধ্যেবেলা কেকটা নিয়ে আসা হলো, মানে এই কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। জানেন তো, সন্দীপের কেকেতে নাম লেখা হয় না বলে সন্দীপের একটু রাগ হয়ে গেছে, কারণ ওর কেকেতে কেন নাম লিখে দেয় না। মানে বাবা তো জানে না যে কেকে নাম লিখতে হয়। বাবা মানে দোকানিকে বলে না, দোকানিও নিজে থেকে লিখে দেয় না। আর নিয়ে আসার পর সন্দীপ বলছে আমার নাম লিখে দেয়নি কেন কেকেতে, কেকে তো আমার নাম লেখা থাকবে। ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। আমি ঠিক আছে পরের বারে কেকের নাম লিখে মানে নাম লিখে আনা হবে। তো এই দেখুন আমি এখন কেকটা রেডি করে দিয়েছি, আর এই ডাইনিং টেবিলের উপরে কেকটা কাটা হবে। তো ওখানেতে পাতিগুলো জেলে দিচ্ছি, পাতিগুলো বসিয়ে এখন জেলে রাখলাম, তারপর সবাই আসলে কেক কাটা হবে। তো এই দেখুন কেক কেটে এখন আমরা সবাই মিলে বসে আছি, আর বাবু তো রেগে যাচ্ছে এখন কেন সবাই আসেনি, আমি কখন কেক কাটবো দেখতে পাচ্ছেন, ছুরি নিয়ে কেমন খেলছে। তারপরে সবাই আসলে কেক কাটবে, ওকে বললাম দাঁড়া এক্ষুনি সবাই চলে আসবে তারপর কেক কাটাবে। তাই দেখুন আমি আর বাবু দাঁড়িয়ে আছি, সন্দীপের বাবা তো নেই, আমি আর সন্দীপ আছি। আর সবাই বাইরে মানে একটু দূরের দিকে দাঁড়িয়ে আছে, কেক কাটা হচ্ছে। বাবু তো নিজে নিজে কেক কাটলো, তারপরে কাটতে পারলো না, আবার আমি কেকটা কেটে দিলাম। আর বাবুকে একটু সবার প্রথমে খাওয়ালাম, বাবুকে বললাম এবার যাও সবাইকে একটু করে কেক খাইয়ে দাও। প্রথমে ওর দিদিকে কেক খাওয়াতে যাচ্ছে, এই দেখুন এটা ওদের দিদি, দিদি দাদা কাকুরা পিপিরা সবাইকে কেক খাইয়েছে। খাইয়ে খালি ওর বাবাই ছিল না, ওর বাবা থাকলে ভালো হতো। বাবাকে ছাড়াই প্রথম জন্মদিনটা পালন করা হলো। তারপরে বাড়ির ছেলেগুলোর জন্য কিছু মানে রসগোল্লা নিয়ে আসা হয়েছিল, তো সবাইকে দুটো করে মিষ্টি আর কেক দেওয়া হয়েছে, সবাই খেয়ে বাড়ি চলে গেছে। আর সন্দীপকে ক্যাডবেরি দিয়ে গেছে বার্থডেতে। আর এখন ও ক্যাডবেরি খাচ্ছে, এখন কেক খাবে না, পরে কেক খাবে। এখন ক্যাডবেরি গুলো খেয়ে নি, ক্যাডবেরি যদি শেষ হয়ে যায়। তো এই দেখুন এখন সবাইকে মানে খেতে দেওয়া হয়ে গেছে, এখন মা আর আমি কেক নিয়ে বসেছি। এই দেখুন আমি এখন কি বাবুর জন্মদিনে কেকটা খাচ্ছি। আর বাবুর জন্মদিনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে, ছোট করে হলো। তো ইচ্ছা আছে পরের বছর ভালো করে করার। তোর বাবা যদি থাকে তাহলে একটু সামনের বছর ভালো করে করবো। চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে